এই, আমাকে প্রেগন্যান্ট করে দাও। কি বলছো এসব? হ্যাঁ, ঠিক বলছি, আমার বাচ্চা লাগবে। এখন পারবো না, অনেক শীত লাগছে। আমি কোনো কথা শুনতে চাই না, আমার বাচ্চা লাগবে মানে লাগবেই। তুমি বুঝতে পারছো না কেন? এই শীতে আমি ওসব করতে পারবো না। আমি কিন্তু মাকে বলে দিব আপনার ছেলে বিয়ে করেছে কিন্তু আমাকে বাচ্চা দিচ্ছে না। আচ্ছা চলো, আজ তোমার পেটে বাচ্চা দিয়ে দিব। আমার বউটা অনেক অবুঝ, বয়স হলেও এসব সম্পর্কে ধারণা নেই বললে চলে। সে আবার আমার মামাতো বোন, যদিও বিয়ের পর বউ হয়ে গেছে আর কি। এই শীত ওসব কি করে করবো? তাই একটা চুমু দিয়ে শুয়ে পড়লাম। কেন যেন ও আমাকে আর জোর করলো না। 2 দিন পর। ভাইয়া, তুমি সেই দিন আমাকে চুমু দিলে, তাহলে তো এখন আমি প্রেগন্যান্ট। কিন্তু আমার মাথা ঘুরছে না কেন, মুখে অরুচিও হচ্ছে, বমি বমি ভাবও হচ্ছে না। অবুঝ বউটার কথা শুনে মনে হচ্ছে আমি মেয়াদ উত্তীর্ণ গাছে সেবন করেছে। চুমু দিলে নাকি প্রেগনেন্ট হয়ে যায়। এই কথা যে কোন শালা আমার অবুঝ বউটার মাথায় ঢুকিয়েছিল। আমি বললাম, সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি 2 দিন ধরে আবার কেন খাচ্ছ না? খাবার না খেলে তো তোমার শরীর খারাপ করবে। না, আমি খাবো না। প্রেগন্যান্ট হলে তো মুখে অরুচি হয়, তখন তো টক খেতে হয়। তোমার তো মুখে অরুচি হয়নি, তাহলে খাবার খেয়ে নাও। না, খাবো না। আর আমার মুখে কেন অরুচি হচ্ছে না? তুমি আমাকে ভালো করে চুমু দাওনি, এজন্য এরকমটা হচ্ছে। এখন ওকে কি করে বোঝাই যে চুমু দিলে কেউ প্রেগনেন্ট হয় না? এই মেয়ে আমার মাথা নষ্ট করে ছাড়বে। মনে হচ্ছে পাবনার পাগলাগারোতে সিট বুকিং দিতে হবে। কি হলো ভাইয়া, কি ভাবছো? না না, কিছু না। তুমি এখন আবার আমাকে চুমু দাও। সেদিন ঠিকভাবে চুমু দাওনি, এজন্য মনে হয় আমি এখনো প্রেগন্যান্ট হতে পারিনি। এখন ঠিকভাবে চুমু দিবে আমার ঠোঁটে। এই সুযোগ আর কয়জন পায়? সেদিন না হয় আশেপাশে মানুষ ছিল, এই জন্য চুমু দিতে দ্বিধা লাগছিল। কিন্তু আজকে তো আমরা রুমে আছে, সো কোনো দেরি না করে সাথে সাথে অবুঝ বউটাকে জড়িয়ে ধরে শুরু করে দিলাম। মানে চুমু দিয়ে শুরু করলাম। প্রায় 5 মিনিট পর ছাড়লাম ওকে। দুজনই হাঁপাচ্ছে। এবার বললাম, এখন হয়েছে? হ্যাঁ, এখন হয়েছে ভাইয়া। তুমি মিষ্টি নিয়ে আসো। কেন? বারে, প্রেগন্যান্ট হলে মিষ্টি খাওয়াতে জানো না? তুমি প্রেগনেন্ট? কে বলল? কি বলছো ভাইয়া? আমাকে যেভাবে চুমু দিলে, এভাবে চুমু দিলে কোনো ছেলেও প্রেগন্যান্ট হয়ে যাবে। এই মেয়ে বলে কি? ছেলের আবার প্রেগনেন্ট হয় কিভাবে? এই মেয়ে তো নিশ্চিত গাঁজা সেবন করেছে মনে হচ্ছে। মাথায় গাছের পিনিক মনে হয় বেশি হয়ে গেছে। কি হলো ভাইয়া, যাও মিষ্টি নিয়ে আসো। আমি গিয়ে ফুপিকে বলে আসি যে আমি প্রেগন্যান্ট হয়ে গেছি। ওর হাত ধরে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বললাম, খবরদার আম্মুকে কিচ্ছু বলবা না। কেন ভাইয়া, ফুপিকে বললে কি হবে? আমি যে তোমাকে কিস করেছে এটা আম্মুকে বললে তুমি লজ্জা পাবে না? না, এখানে আবার কিসের লজ্জা? আগেও তো বলেছি, তুমি যখন আমাকে চুমু দিয়েছিলে তখন। হ্যাঁ, এজন্য তো 1 সপ্তাহ আম্মুর সামনে যেতেই পারেনি। কেন? তুমি যদি বুঝতা তাহলে কি আর পানির মতো থাক। হয়েছে হয়েছে, এবার আমার হাত ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। হাত ছাড়তে আমাকে ধাক্কাতে ধাক্কাতে ঘর থেকে বের করে দিয়ে বলল, যাও মিষ্টি নিয়ে আসো, আর আমি ফুপিকে খুশির খবরটা বলে আসি। কপাল আমার, কেমন বউর সাথে বিয়ে দিল আব্বু। আমার জীবনটা তেনা তেনা করে দিচ্ছে এই মেয়ে। কোন উপায় না পেয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে বাসায় আসলাম। আম্মু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ভিতরে চলে গেল। শরমে আম্মুর চোখের দিকে তাকা দিয়ে পারেনি। কোনো মতো রুমে ঢুকে গেলাম। দেখলাম আমার অবুঝ বউটা মোবাইলে কি যেন করছে। আমাকে দেখে দৌড়ে এসে আমার হাত থেকে আগে মিষ্টির প্যাকেটটা নিল। তারপর নাচতে নাচতে চলে গেল আম্মুর কাছে। সবাইকে নাকি আজকে মিষ্টিমুখ করাবে প্রেগনেন্ট হওয়ার খুশিতে। 2 দিন পর সকালে ঘুম থেকে উঠে দেখে বউটা বসে বসে কান্না করছে। কারণ জানতে চাইলে বলল, সেদিন তো তুমি আমাকে ভালো করেই চুমু দিলে, কিন্তু এখনো আমি প্রেগন্যান্ট হলাম না কেন? ওর কথা শুনে হাসি আর থামিয়ে রাখতে পারলাম না। ওকে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, বোকা মেয়ে, ঠোঁটে চুমু দিলে কেউ প্রেগনেন্ট হয় না। তাহলে কিভাবে প্রেগন্যান্ট হয়?
তুমি এখনো ছোট, আগে বড় হও, তারপর বলবো না। না, আমাকে এখনই বলো। তুমি বুঝবে না, আগে বড় হও তারপর। না না, তুমি বুঝিয়ে বলো, তাহলেই বুঝবো। আরে অবুঝবো আমার, তুমি আগে বড় হও বললাম তো। আচ্ছা, আপনি বলবেন না তো? ঠিক আছে, আমি ফুপিকে গিয়ে জিজ্ঞেস করছি। দৌড়ে চলে গেল রুম থেকে। আজকে মনে হয় আর রক্ষে নেই। আমি ফ্রেশ না হয়ে কোনো মতো একটা শার্ট গায়ে দিয়ে তাড়াতাড়ি করে ভেগে গেলাম বাসা থেকে। আম্মুর সামনে আসা যাবে না, আপাতত বাসা থেকে পালাই। পরের মতো একটা বউ পাইছি, মাখার ডাইনির মতো সবসময় আম্মুর কাছে আমাকে লজ্জায় ফেলায়। শালার এমন বলছেন কারো কপালে না জুটে।